হরিবল প্রণাম জানাই আমাদের পিতামাতা শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমরা এই ধরায় এসে ঠাকুরের নাম করছি, সাধু সঙ্গে করছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ, শান্তি মাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্যভামার শ্রীযুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তাদের শ্রীযুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন ঠাকুরের নাম করতে পারি। জয় হরিবল। শ্রী শ্রী হরিণের অমৃত প্রভুর মহাপ্রভুর ধর্মকন্যার বিবরণ 80 পৃষ্ঠা। এখন এই যে মেয়ে যে দুশ্চারিণী দাসী, এই দাসী তো এখন ঠাকুরকে বলছে, শান্তি মাতাকে বলছে, তুমি মম মাতা, ঠাকুর মম পিতা, তাই না? এখন আমার আর কেউ নেই, আমার আর কেউ নেই, তাহলে আমি আর যাবো মানে আমি তোমাদের এখানে থাকবো, ঠিক আছে? এখন শান্তি মাতা ঠাকুরকে জিজ্ঞেস করছে কি করবে। তা ঠাকুর বলছে তোমার যা ইচ্ছা আমারও সেই ইচ্ছা। শান্তি মাতাও বলছে তোমারও যা ইচ্ছা আমারও। ঠাকুর ঠাকুরানী বলে পিতা বলেছে বলেছে তোমায় আমাকে বলিয়া পায়। ঠাকুর শান্তি মাতা হরিচাঁদ ঠাকুরকে বলছে যে আমাকে তোমাকে পিতা বলেছে, আমাকে মাতা বলে আমার পায়ে লুটে গেছে, ঠিক আছে? তাতে এত বেশি লোক নাহি তব ঘরে, অবশ্য রাখিতে হয় শরণাগত। এখন এর তো কেউ নাই, আর যে যখন যার শরণাগত হয় তাকে রাখতে হয়। এটা আমাদের ঠাকুর বলতে, যে যখন যার শরণাগত হয় তাকে। মতুয়া ধর্মটা হচ্ছে অসহায় লোকের পাশে দাঁড়ানো। ঠাকুরানী বলে বাচ্চা তুমি মম মেয়ে, গৃহে যাও খাও লাও কাজ কর গিয়ে। অমনি উঠিয়া দাসী গৃহে প্রবেশিল, কাজ করে খায় পরে কতদিন গেল। আপন ভাবিয়া দাসী করে প্রাণপণ, গৃহ কার্য করে যেন আপন আপন। এখন ওই যে দুষ্টু লোকের মিষ্টি ব্যবহার, এ তো একজন দুষ্ট মেয়ে। এর ইচ্ছা রয়েছে কিভাবে চলা কলা করে এইখান থেকে সব চুরি টুরি করে নিয়ে আমি পালাতে পারি, আমি কিভাবে এদের নিজের হতে পারি। এখন এই যে একটু বেশি বেশি করে আপন হওয়ার চেষ্টা করে, যাতে তাড়াতাড়ি বিশ্বাসটা এসে যায়, ঠিক আছে? এইভাবে দাসী তাকে কিছুদিন যায়,
দাসীর নিকট মাতা নানা কথা কয়, শরীর বিভাগ কালে যে টাকা পাইল, ধর্ম মেয়ে কাছে মাতা সকলই বলিল। এখন যখন জমিদারের ওখানে বিচ্ছেদ হয়ে এসে লাস্ট যখন সফলডাঙ্গা এলো, তখন সবাই ভাগ ভাগ হয়ে গেল। তবে ভাগ হওয়াকালীন যার কাছে যত টাকা ছিল সেই টাকা সমভাগে সবাই ভাগ করে। এখন ঠাকুরের বাগে যে টাকাটা ছিল সেই টাকাটার কথা ওই দাসী মেয়েকে, ধর্ম মেয়েকে শান্তি মাতা বলছে। সেই বিবাহ কি বলছে, শরীর বিবাহ কালে যে টাকা পাইল, ধর্ম মেয়ে কাছে মাতা সকলই বলিল। বাহির করিল মাতা মেয়ের সাক্ষাতে, টাকা 300 রাখে পুরিয়া থলিতে। কোথায় রাখে, কত টাকা আছে, সবকিছু ওই ধর্মকন্যার সামনে শান্তি মাতা বার করে ওকে দেখাইয়ে কোথায় রাখে সবকিছু ওকে জানিয়ে দিল, কারণ জানে মেয়ে। এখন এইখানে কথা হচ্ছে জগৎ জননী শান্তি মাতা, জগৎ পিতা আমার বাবা হরিচাঁদ। তাহলে আমার মনে চালাকি আছে কি ভালো বুদ্ধি আছে সেটা কি তারা জানতেন না? অবশ্যই জানতেন, তবু ওনাকে রেখেছে। কি জন্যই রেখেছে? শিক্ষা দেওয়া। তাহার মধ্যে তেরাকে ধান্য বড় এক হাড়ি মাঝে টাকা রেখে এসে, তাহার মধ্যে তেরাকে ধান্য পূর্ণ করে, নিচের হাড়িতে টাকা তাতে ধান্য পুরে, আর 2 ভাণ্ড রাখে তাহার উপরে। কাজকর্ম করে মাতা কহে নানা কথা, কন্যা প্রতি লক্ষ্মীমার বাড়িল মমতা। মানে ও এত সুন্দর ব্যবহার করতেছে, তাতে শান্তি মাতা ওর প্রতি খুব মায়া বেড়ে যায়, যেন একেবারে নিজের মেয়ে। তাই নিজের ঘরে যেখানে যা কিছু আছে সব কিছু উজাড় করে মেয়ের কাছে বলে দিচ্ছে। ঠিক আছে, যেখানেতে 300 টাকা রেখে সেরে রাখে, সময় সময় গিয়ে মায়ে জিয়ে দেখে। আর ওই 300 টাকা যে ওই ধান্য নিচে রেখে দিয়েছে মোড়া করে, সময় সময় ওই দাসী মেয়ে, ধর্ম মেয়ে আর ওই ঠাকুর রানী শান্তি মাতা দুইজনে যে উঁচু করে দেয়। তাই বলছে যেখানেতে 300 টাকা সেরে রাখে, সময় সময় গিয়ে মায়ে জিয়ে দেখে। এইভাবে কন্যাকে রাখে সমাদরে, নিজের কন্যার মতো মা ভাবেন তাহারে। 2.5 প্রহর কালে ভোজন করিয়া, বসিলেন প্রভু যত ভক্তবৃন্দ লইয়া। নাম পদ গানে ইষ্ট গোষ্ঠ করে, কন্যা গৃহে রাখি মাতা যান কাজ জান্তরে। এখন একদিন দুপুরবেলায় ঠাকুর তার ভক্তগণ নিয়ে ধর্ম কথা, ঠাকুরের কথা, গান বাজনা এগুলো করে, আর শান্তি মাতা ওই মেয়েকে ঘিরে রেখে সে বাইরে একটা কাজে গেছে। বেলা প্রহর কাছে এমন সময়, ধর্মকন্যা দাসী ছিল একা সে আলায়ে। যে হাড়িতে ধান্য ছিল তাহা ভূমে ডালি, দাসী কন্যা টাকাগুলি লয়ে গেল চলি। দেখো, তুমি আমার মা, তুমি আমার বাবা, আমার আর কেউ নাই, তোমরা আমার ঠাই দাও। আর দিদিকে শান্তি মাতা নিজের মেয়ে ভাবে সব উজাড় করে দিল। এমন একদিন যখন ফাঁকা পাইছে, এইদিকে ঠাকুর ভক্তগণ নিয়ে নামগান করছে, শান্তি মাতা বাইরে কাজে গেছে, সেই ফাঁকে ওই ধান্যগুলো ঢেলে ওই ধর্ম মেয়ে ওই 300 টাকা নিয়ে পালাচ্ছে। তাহলে এই জগতে কাকে বিশ্বাস করে? ঘরের জিনিস তাও চুরিয়ে নিয়ে যাচ্ছে।
ঝাল কোমরতে বাঁধে এমন সময় লক্ষ্মী মাতা গৃহদ্বারে হইলেন উদয়। মাতা বলে ধান্য ডালি কি করিস ঘরে, বলিতে বলিতে দাসী চলিল বাহিরে। বাহিরেতে গিয়া দাসী দ্রুত গতি ধায়, দৌড়িয়া পড়িল সে বাড়ির নিচায়। এখন ওই যখনই শান্তি মাতা বলছে তুই ওই ধান্য ডালে ওখানে কি করছিস, ওই শুনো টাকা বেশ মাজাই বুঝতে বাড়ির নিচেই পড়ে এইবার জোরে আটা। ঠিক আছে, বৃক্ষ আদি নাহি আর নাহি তৃণবন, বসতি মাটির নিচে ধান্য উপার্জন। পালাইতে নাহি পারে বেগে চলি যায়, দুই সারি পা যায় আর ফিরে ফিরে চায়। এখন ফাঁকা মাঠ তো, ওখানে বাড়ি নেই, বড় গাছ নেই, সব ধান, ওর ভিতর দিয়ে গাছ যায় আর পিছনে ফিরে ফিরে চায়। এই ওরে কেউ ধরে নাকি বা কেউ কিছু করে নাকি? ঠিক আছে, লক্ষ্মী মাতা বলে এত করি মমতা, মরে তুই টাকা লইয়ে তুই যাস কোথা? আর লক্ষ্মী মাতা কি বলছে, তোর আমি এত মমতা করলাম, এত মায়া করলাম, এত ভালোবাসা দিলাম, নিজের কন্যার মতো তোকে সমাদর করলাম, তা তুই তুই এই টাকা নিয়ে তুই কোথায় যাস? আরো ব্যাগে দায় দাসী উত্তর না দেয়, ঠাকুরানী গিয়া তাহা ঠাকুরকে জানা। এখন ওই সমস্ত কথার কোনো উত্তর তো আর ওদের না, ওর কাজ হচ্ছে কিভাবে সেরে যাওয়া যায়। ঠিক আছে, এখন এই সমস্ত কথা এসে ঠাকুরানী ঠাকুরকে জানা। আপনি আসেন হে তা দাসী ছিল ঘরে, আমি গিয়া সিনু মেয়ের কাজ যন্তর। শূন্য ঘর পেয়ে গেল টাকা লইয়ে চলি, ধান্য ভাণ্ডে টাকা ছিল ধান্য ফেলে ডালি। ওই যায় চোরা কন্যা টাকা লইয়ে যায়, দ্রুত গতি যায় আর ফিরে ফিরে চায়। সব বিবরণ গুলো ঠাকুরকে বলছে শান্তি, যেই ধান্য তলে টাকা ছিল সেই ধান্য ঢেলে ওই সেই টাকা নিয়ে ওই ধর্ম কন্যা যায়, হ্যাঁ কন্যা যায় আর পিছনে ফিরে ফিরে চায়। এই জন্য বুঝি মাতা পিতা বলেছিল 300 টাকা লইয়ে ওই যে চলিল। আর শান্তি মাতা বলতেছে যে এই টাকা নেওয়ার জন্যই মনে হয় ও আমাদের পিতা মাতা বলিল। আসলেও পিতা মাতা আমাদের কোনদিন ভাবিনি, তো কপট লোক, দুশ্চরিত্রা। আগে যেখানে ছিল সেখানে বাড়ির মালিকের সঙ্গে অশান্তি করে বিবাদ করে বেরিয়ে আছে, এসে বৈষ্ণবের বাপ ধরেছে। ঠিক আছে, কেহ বলে টাকা নিল চোর ধরে আনি, ঠাকুর বলেন নাই বলো হ্যাঁ বাণী। পিতার থাকিলে ধন পুত্র কন্যা পায়, ধন ধন্যে ইহা বই আর কি বা পায়। এখন ঠাকুরের সঙ্গে যারা বসা ছিল তারা সবাই ঠাকুরকে বলছে তাহলে আমরা যে ধরে নিয়ে আসি। ঠাকুর বলছে না, কেউ ধরো না, পিতার যদি ধন থাকে পুত্র কন্যা পায়, তা ধরে আমরা সাধুর বিচার দেখেছি উল্টো বিচার। আমাকে এখানে এই অর্জুনদা একদিন বলেছিল, বাইরে যুগল সাধুর বিচার জানিস? আমি সাধুর আবার বিচার ভাই, সাধুর বিচার এইরকম জানিস, ধর তুই বাড়ি ঘুমায় আসিস, ইতিমধ্যে রাত্রিরে চোর ঢুকেছে, আমি চোর ঢুকে সব জিনিসপাতি নিয়ে যাচ্ছে, তুই কিন্তু হঠাৎ করে জেগে গেছিস, তুই যখন চোর দেখতে পাইছিস, তা তুই তখন কি করবি? তা আমি বলছি আমি কি করবো, আমি দৌড়ে ওরে তাড়া করে দৌড়ে বাঁধবো। এইটা হচ্ছে তোর বিচার। আর সাধুর বিচার কি জানিস? আমি লিখি, ও চুরি করে যদি বইয়ে না নিয়ে যেতে পারে, ওর সঙ্গে বইয়ে ওর বাড়িতে এগিয়ে দিয়ে আসতে হবে, ওইটা হচ্ছে সাধুর বিচার। তাহলে এখানে কি বলছে ঠাকুর? শান্তি মাতা বলছে ওই বিয়ে আমাদের ধন সম্পত্তি টাকা পয়সা নিয়ে পালাচ্ছে, ভক্তগণরা বলছে আমরা ধরে নিয়ে আসি। ঠাকুর বলছে না, পিতার থাকলে পুত্র কন্যা নেয়, এটা হচ্ছে সাধুর বিচার। ধন ধান্যে ইহা বই আর কি বা হয়,
ছিল ধন নীলকন্যা তাতে কিবা ক্ষতি, দেখি ধন বিনা মোরা মোর কিবা হয় গতি। তখন ঠাকুর কি বলছে, আমার ছিল ধন, ধন ছিল, কন্যা নিল। তা এখন দেখি আমার ধন ছাড়া কি গতি হয়, আমি খেতে পাই কিনা। জয় হরি বল, হরি বল।